ঠিক আছে, আমরা স্টার্ট করছি। আরো সবাই নিশ্চয়ই এসে যাবে। শুনতে পাচ্ছি সবাই এভরিথিং? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আগের দিন আমরা যেখানটায় ছেড়ে গেছিলাম আমি সেখানে আবার হাজির হচ্ছি। প্রথমে এখানে আসছি আমি। এখানে যেটা আমাদের, এটা আমি পুরোটা বুঝিয়েছিলাম তাই তো? এখানে এখানে যেটা আমাদের দেখাতে হচ্ছে সেটা হচ্ছে যে এবিসিডি এবিসিডি এটা হচ্ছে একটা স্কোয়ারের চারটে কর্নারের মার্কিং। স্কোয়ারটা রাখা আছে কোথায়? একটা বোর্ডের ওপর রাখা আছে। আর স্কোয়ারটা যেখানে রাখা আছে তার বাইরে বোর্ডের ওপরে 1 2 3 4 লেখা আছে। এই জিনিসটা বোঝাটা খুব দরকার যে স্কোয়ার আছে, স্কোয়ারের চারটে সাইড এবিসিডি মার্ক করা হয়েছে, স্কোয়ারের মধ্যেই লেখা হয়েছে। আর বাইরে স্কোয়ারটা রাখা হয়েছে একটা বোর্ডের ওপরে, যে বোর্ডের ওপরে আমরা 1 2 3 4 লিখে রেখেছি। এইবার স্কোয়ারের যে চারটে মিড পয়েন্ট আছে ইএফজিএইচ, এটা স্কোয়ারের মধ্যে লেখা আছে। আর বাইরে যেগুলো হলো কার্ডবোর্ডের ওপরে নাম্বারিং করা আছে 5 6 7 8। ইনিশিয়ালি এরা মিশে আছে। এইবার আমি যদি ও এর মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস চালিয়ে যদি জিনিসটাকে ঘোরাতে যাই আমি, তাহলে প্রথমে আমি যদি 10 ডিগ্রি 20 ডিগ্রি করে ঘোরাই তাহলে জিনিসটা একটু বেঁকে যাবে। কিন্তু যদি আমি পুরোপুরি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে কি হবে? এও যে লাইনটা আছে সেটা তখন ওবি লাইন হয়ে যাবে। মানে ওবি লাইন, এটা আমি ঘোরাচ্ছি ক্লকওয়াইজ যদি আমি ঘোরাই তাহলে ওডি লাইনটা মিশে যাবে ও এ লাইনের সঙ্গে, আর যেখানে এখন ওবি আছে সেখানে ও এ চলে যাবে। তার মানে দেখতে একই রকম লাগবে, কেবল তফাৎটা কি হবে? এটা চলে যাবে বি এর জায়গায়, বি চলে যাবে সি এর জায়গায়, সি চলে যাবে ডি এর জায়গায়, আর এ চলে মানে এটা ডি চলে যাবে এর জায়গায়। বুঝতে পারছিস? তাহলে এই যে আমাদের ঘটনাটা, এটা হচ্ছে 90 ডিগ্রির কম হলে কিন্তু হচ্ছে না। 90 ডিগ্রিতে হবে, 180 ডিগ্রিতে হবে, 270 ডিগ্রিতে হবে, আর পুরোপুরি একটা টার্ন মানে 360 তো হবেই। তার মানে এটাকে বলা হচ্ছে 4 ফোল্ড রোটেশন। 4 ফোল্ড রোটেশন। আমরা এটাকে C4 বলে এটাকে আমি মার্কিং করব। এই যে প্রসিডিওরটা আমরা এতদিন তো আমরা গ্রুপ অপারেশন শিখে এসেছি। এখানকার অপারেশন হচ্ছে কি যে গোটা জিনিসটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে C4 করা হবে। যদি আমি C4 কেন না 4 ফোল্ড রোটেশন আছে। আমি যদি এটাকে কম করতে চাই, C3 করতে চাই, হবে না, এটা গ্রুপই হবে না। কারণ এটা যদি আমি 2 পাই 3 দিয়ে ভাগ করি তাহলে 60 ডিগ্রি হচ্ছে। এটা যদি আমি 60 ডিগ্রি ঘোরাই তাহলে কিন্তু অরিজিনালটা ফেরত পাবো না আমরা, যার জন্যে ওটা গ্রুপ হবে না। গ্রুপ হতে গেলে কি হতে হবে? এইটার মেম্বারই থাকতে হবে। যেমন এটা একটা মেম্বার, যখন এই এর জায়গায় ডি চলে এসেছে, ডি এ সি বি, ডি এ বি সি, এইটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। মানে আমার কথাটা বুঝতে পারছিস তো? যে ঘুরে ঘুরে যাচ্ছে, 90 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে, দেখতে একই রকম মনে হচ্ছে, আমরা আর একটা গ্রুপ এলিমেন্ট পাচ্ছি। আর অপারেশন হচ্ছে কি আমি 90 ডিগ্রি করে ঘোরাবো,
তবেই সেটা একটা গ্রুপ অপারেশন হবে আর কি। তো আমি যদি পরপর দুবার গ্রুপ অপারেশনটা করাই, মানে 90 ডিগ্রি ঘোরাই, তাকে আমি বলবো C4 এর স্কোয়ার। যদি 3বার ঘোরাই তাকে বলবো C4 এর কিউব। 4বার যদি ঘোরাই তাহলে C4⁴ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা অরিজিনালটার সঙ্গে মিলে যাচ্ছে। কাজে দুটো একই জিনিস, ওটা নতুন করে কোনো এলিমেন্ট হবে না। যেটা আমি বললাম সেটাকে এবার আমি একটু ছবি দিয়ে দেখাতে চাইছি। আচ্ছা, মানে যা বললাম বুঝেছিস তো? হ্যাঁ স্যার। কি রে, আজই তো বন্ধুদের কি খবর? আজ দুজনকে বল। এই যে, কি জানি স্যার। এই দেখ এখানে প্রথমটা হচ্ছে ই। ই হচ্ছে দ্য আইডেন্টিটি। এবিসিডিও আছে, 1 2 3 4 আছে। তারপর হচ্ছে C4। C4 এ কি করা হয়েছে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করা হয়েছে। খুব অবভিয়াস, 1 2 3 4 জায়গায় আছে, কিন্তু এইটা চলে গেছে বি এর জায়গায়, বি চলে গেছে সি এর জায়গায়, সি চলে গেছে ডি এর জায়গায়, ডি চলে গেছে এর জায়গায়। এর পরেরটা হচ্ছে C4 স্কোয়ার, আর একবার 90 ডিগ্রি রোটেশন। তাহলে ডিটা 2 নম্বরে যেখানে ডি ছিল সেখানে চলে এসেছে সি, 2 নম্বরে যেখানে এ ছিল সেখানে ডিটা ঘুরে গেছে, 2 নম্বরে যেখানে বি ছিল সেখানে এখন এ এসেছে, আর যেখানে 2 নম্বর ছবিতে সি ছিল সেখানে বি চলে এসেছে। তারপর C4 কিউব, এখানে আরেকবার রোটেশন করানো হয়েছে। তাহলে আগের ছবিতে যেখানে বি ছিল সেখানে এ এলো, আগে যেখানে সি ছিল সেখানে বি গেল, ডি এর জায়গায় সি গেল, আর এর জায়গায় ডি চলে গেল। এরপর যদি আরেকবার আমি ঘোরাই তাহলে সেটা দেখ ই হয়ে যাবে, কারণ বি এর জায়গায় এ আসছে, সি এর জায়গায় বি আসছে, ডি এর জায়গায় সি আসছে, আর এর জায়গায় ডি আসছে। মানে প্রথমটায় আমরা আবার ফেরত চলে যাচ্ছি, তাই না? এই জন্য এটাকে আমরা বলছি এর বাইরে হচ্ছে না। ই C4, C4 স্কোয়ার, C4 কিউব, ব্যাস। আমার এই কটা হচ্ছে রোটেশনের জন্য গ্রুপের এলিমেন্ট। এবার আমি আর একটা কথা ভাবছি, এইটা যে একটা স্কোয়ার, সেটা কিন্তু শুধুমাত্র রোটেশনের এগেনস্টে সিমেট্রি নেই, এটা রিফ্লেকশনের আন্ডারও সিমেট্রি আছে। যেমন আমি যদি এক্স অ্যাক্সিসের উপরে গোটা জিনিস একটা মিরার ধরলাম, যেটা এক্স অ্যাক্সিস বরাবর আছে আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার আছে, তাহলে ওয়াইটা কি হবে? নিচের দিকে নেমে যাবে। দেখ ওই ই এর নিচেরটা লেখা আছে mx। mx মানে হচ্ছে আমি একটা মিরার রেখেছি যেটা এক্স অ্যাক্সিসের ওপরে, কিন্তু পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, তাতে করে ওয়াইটা নেমে গেছে নিচের দিকে। এইবার আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মিরারটাকে রাখি তাহলে কি হবে? এক্সটা চলে যাবে হচ্ছে বাম দিকে, সেটা হয়ে গেছে my, মানে সেকেন্ডে নিচে এই জায়গাটা, এইটা যেটা হয়েছে, এটা হয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার মিরারটা আছে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার। তাহলে যে এক্স অ্যাক্সিসটা এইদিকে ছিল সেটা এখন ওইদিকে চলে গেল। এবার আমি যদি C4 করি, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করি, আগেরটা ক্লকওয়াইজে ঘোরাচ্ছিলাম, এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি, তাহলে এই যে এক্স অ্যাক্সিসটা ছিল সেটা এখন ওপরে চলে যাবে, যে ওয়াই অ্যাক্সিসটা ছিল সেটা এখানে চলে যাবে। তাহলে এখানে my করাও যায়, C4 করাও যায়, দুটো এক। প্রথমে স্যার মনে হচ্ছে, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, প্রথমেরটা মনে হচ্ছে স্যার, প্রথমের হ্যাঁ, যেটা হ্যাঁ, বললেন ওটা তো না, স্যার মিটারটা স্যার এক্স ওয়াই প্লেনে ছিল। হ্যাঁ, মিরারটা এক্স ওয়াই প্লেন, না এক্স ওয়াই প্লেন না, হয় এক্স এর সঙ্গে, ফার্স্টে স্যার, ফার্স্টেরটা। এইটা হ্যাঁ স্যার। তাই তো, এইটা হ্যাঁ হচ্ছে স্যার। এক্স অ্যাক্সিসের উপরে
মিরারটা আছে, তাহলে ওয়াইটা নেমে গেল নিচের দিকে আর কি। ওর উপরে থাকলে স্যার ওয়াইটা নেমে যাবে? হ্যাঁ, এই বরাবর যদি মিরারটা থাকে তাহলে রিফ্লেকশন কি হবে, এই ওয়াই অ্যাক্সিসটা নিচের দিকে নামবে না, ও আচ্ছা, মিরারটা পারপেন্ডিকুলার ঠিক আছে। আর এক্স অ্যাক্সিসের ওপর দিয়ে আছে, মানে ওপর দিয়ে মিরারটা গেছে, তাহলে অবভিয়াসলি ওয়াই ঠিক আছে। নিচের দিকে যাবে। হ্যাঁ স্যার। আবার যদি আমি এক্স অ্যাক্সিসটাকে ওপরে মিরার না রেখে আমি যদি ওয়াই অ্যাক্সিসের উপর মিরার রাখি, তাহলে অবভিয়াসলি এই এক্স অ্যাক্সিসটা উল্টো দিকে রিফ্লেক্ট করবে, এইটাকে এইটা সেম হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে এটা রোটেশন দেখানো হয়েছে, কিন্তু এই রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। আমার মনে হয় এই ছবিটাকে একটু তোরা নিজের মতো করে রাখ, কারণ আমরা একভাবেই শিখি, পরেরটা ক্লকওয়াইজ শিখলাম, এটা কেন অ্যান্টি ক্লকওয়াইজ শিখলাম। তো যদি আমি এটাকে ক্লকওয়াইজ ঘোরাই, ন্যাচারালি এক্স অ্যাক্সিসটা এইভাবে নিচের দিকে নামবে আর ওয়াই অ্যাক্সিসটা এইদিকে চলে যাবে, সেটা হচ্ছে আমার C4। বুঝতে পেরেছিস? এই এক্স অ্যাক্সিসটা নিচের দিকে যাবে আর এই ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেই ওয়াই অ্যাক্সিসটা এই দিক বরাবর চলে যাবে, ঘোরা 90 ডিগ্রি ঘোরা অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে এটা থেকে বুঝতে হলে এটা ক্লকওয়াইজ ঘোরানো আছে, সেরকম করে C4 এর স্কোয়ার আছে, এটা মানে দুবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে 90 ডিগ্রি। এটা আছে C4 কিউব, তিনবার ঘুরিয়েছে। দেখ বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এবারে হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই। এটা হচ্ছে যে আমি যদি এটার মধ্যে দিয়ে এইভাবে রিফ্লেক্ট করি, মানে একটা মিরার যেটা ডায়াগোনালি চলে গেছে অরিজিনের মধ্যে দিয়ে, তখন কি হবে? এইটা হচ্ছে সিগমা ইউ বলা হচ্ছে, এই ডায়াগোনালিটার মধ্যে দিয়ে যদি যায়, তাহলে অবভিয়াসলি তখন যেটা হবে এক্স অ্যাক্সিসটা এই দিকে নিয়ে আসবে 45 ডিগ্রি, তো তাই না? মানে এই মিরারটা তোর এখানে অ্যাঙ্গেল কত করে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই যে হ্যাঁ স্যার। রিফ্লেকশন যেটা হবে সেটা আরো 45 ঘুরে যাবে, তার মানে নিচের দিকে নেমে এলো। আচ্ছা, 1 মিনিট আমি বুঝিয়ে দিচ্ছি। এক মিনিট। এইখানে যদি আমি দেখাই, এইরকম ভাবে আছে, এখানে এক্স অ্যাক্সিস, এখানে আছে ওয়াই অ্যাক্সিস। এবার আমি মিরারটাকে এইভাবে রাখি, তাহলে এক্স অ্যাক্সিস মানে কোন দিকে যাবে, এইটা আছে 45 ডিগ্রি আছে, এইভাবে একটা মিরার ধরতে পারি, কিংবা এর সঙ্গে পারপেন্ডিকুলার করে এইভাবে মিরার ধরতে পারি। তো তাহলে এই যে এক্স অ্যাক্সিসটা, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আছে, তাহলে যখন রিফ্লেকশন হবে সেই রিফ্লেকশনটা কোন দিকে যাবে, এইখানে এইটা হচ্ছে ওর তো নর্মাল টু দা প্লেন, তাহলে এইটা 45 হলে এটা 45 হবে, মানে এক্স অ্যাক্সিসটা এখানে চলে আসছে। যদি আমি এইটাকে রিফ্লেক্টর হিসেবে ধরি, এই এক্স অ্যাক্সিসটা এখানে যাবে আর এই ওয়াই অ্যাক্সিসটা এখানে চলে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি আমি এইটাকে ধরি রিফ্লেক্টর হিসেবে, এটাকে মুছিয়ে দিলাম, তাহলে তখন আমার কাছে এইটা হচ্ছে নর্মাল, এইটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আরো 45, মানে এইদিকে চলে যাবে এক্স অ্যাক্সিসটা।
আর ওয়াই অ্যাক্সিসটা যেটা, তো এখন এটা দেখতে পাচ্ছি মিরারের ওপর দিকে আছে, ওটা যদি এরকম রিফ্লেক্ট করে তাহলে ওটা এইখানে চলে আসবে, এইটা এক্স হবে, এটা ওয়াই হবে। এটা হচ্ছে একটা সিগমা ভি ঠিক আছে স্যার। আর একটা হচ্ছে সিগমা ইউ। এই যে, এবার দেখ একবার সিগমা এক্স সিগমা ওয়াই যেটা বললাম সেটা বোঝা গেল কিনা, সিগমা ইউ আর সিগমা ভি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার বড়টায় চলে যাচ্ছে। এম এক্স, এম এক্স করে তাহলে যেভাবে আমি দেখিয়েছি সেটা এবিসিডিটা এক্স অ্যাক্সিস বরাবর এই দিক বরাবর রিফ্লেক্ট করেছে, ওপরে ছিল এবি, নিচে ছিল সিবি, সেটা উল্টে গেছে, তাহলে এবিটা নিচে নেমেছে, সিবিটা ওপরে উঠে গেছে। এবার হচ্ছে এম ওয়াই, রিফ্লেকশনটা হয়েছে এই দিক বরাবর, এইটা হচ্ছে মিরারটা, তাহলে এই এটা আর বিটা জায়গা পরিবর্তন করেছে, সি আর ডিটাও জায়গা পরিবর্তন করেছে। আর সিগমা ইউ হচ্ছে রিফ্লেকশন অ্যালং লাইন 1 3, এইটা এইভাবে। তার মানে এ আর সিটা ঠিক আছে, বি আর ডিটা জায়গা পাল্টেছে। আর সিগমা, আচ্ছা হ্যাঁ ভি যেটা, সেটা হচ্ছে 2 4 এর মধ্যে রিফ্লেকশনটা করা হয়েছে, যাতে বিডিটা ঠিক আছে, এ সিটা জায়গা পাল্টেছে। আচ্ছা। বুঝতে পারছি? ঠিক আছে, তো এইরকম হবে। তাহলে এইখানে আমি যদি একবার সিগমা মিউ করে তারপর যদি সি4 করি তাহলে কি হবে, এখানে সিগমা ইউ রইলো, আর সি4 যদি করি আমি, তাহলে একবার ঘুরিয়েছি, তার মানে এটা এখানে এসেছে, বিটা এখানে এসেছে, সিটা এখানে এসেছে, ডিটা এখানে এসেছে। এর ওপর যদি আমি সিগমা ইউ করি, তার মানে আমি এইটার এগেনস্টে মিরার রিফ্লেকশন করছি, তাহলে আমি এইটা পাবো। তাহলে যদি আমি এক্স অ্যাক্সিসে আমি যদি এটার উপরে মিরার রিফ্লেকশন করাই, হ্যাঁ এক্স অ্যাক্সিস মানে কোনটা, এই অ্যাক্সিসের উপরে, তাহলে দেখ এই দুইটা নিচে নেমে গেল, সি দুইটা উপরে উঠে গেল, তুই এইটাই ফেরত পাচ্ছিস। তাহলে আমি সেখানে বলতেই পারি যে সিগমা ইউ সি4 হচ্ছে এম এক্স। দেখ বোঝা গেল কিন্তু। ঠিক আছে স্যার, সিগমা ফোর। আচ্ছা স্যার, একবার নামান স্যার। হ্যাঁ বল। মানে স্যার, মানে এরকম বলা যায় হুম, সিগমাটা আর কি সি4 এর উপর অপারেশন করে এমএক্স পাওয়া গেছে। হ্যাঁ মানে গ্রুপের এলিমেন্ট গুলো আছে তার উপর সি4 আগে অপারেট করিয়ে তারপরে তুই সিগমা ইউ অপারেট করলে যা পাবো, আমি ওই গ্রুপ এটার উপরে আইডেন্টিটির উপরে আমি যদি এমএক্স করি আমি একই পাবো। আচ্ছা। তার মানে ওরা আইডেন্টিক্যাল, ওই গ্রুপ হ্যাঁ অপারেশন হ্যাঁ। গুলো আইডেন্টিক্যাল। এবার হচ্ছে ইনভার্সটা কি করে, কারণ আমরা জানি যে এইগুলো যদি গ্রুপ হতে হয় তাহলে আমাদের কি কি থাকতেই হবে। 1 নম্বর থাকতে হবে যে আমি অপারেশন করে সেটা যেন আর একটা গ্রুপ এলিমেন্টই পাই। নাম্বার 2 হ্যাঁ হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি মানতে হবে। নাম্বার 3 হ্যাঁ। হচ্ছে যে এখানে আহ, আমাদের একটা আমাদের একটা ইনভার্স এলিমেন্ট থাকতে হবে। হ্যাঁ বুঝতে পারছিস? তো হ্যাঁ স্যার। এইরকম ভাবে আর কি ইনভার্স এলিমেন্টটাও তো আমার দরকার আছে। 4টে আমার ক্যাটাগরি ক্রাইটেরিয়া আছে, ওই 4টে দেখাতে হবে যে হচ্ছে। এখানে যেমন কি, আচ্ছা। হ্যাঁ আমি যদি সি কিউবের পরে সি4 করি, আমি একটু আগেই বলেছি
যে C4⁴ হয় না, কারণ ওটা ই হয়ে যায়। আমি এখানে দেখিয়েছি, এখানে মানে যে যোশীর বইতে যেটা দেখানো হচ্ছে, C4³ ওপরে যদি আরেকবার C4 করা যায় তাহলে কি হবে? প্রথমে C4টা করার জন্য এই ABCDটা ঘুরে গেল, তারপর আবার যদি 3বার আমি C4 করাই তাহলে এইটাই পেয়ে যাচ্ছি। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু ই ইন্টু দিস। হ্যাঁ তাহলে আমরা বলতেই পারি যে C4³ এটা হচ্ছে ই। তার মানে C4⁻⁻1টা হচ্ছে C4³। তার মানে C4 এর যেটা ইনভার্স এলিমেন্ট সেটা হচ্ছে C4⁻³ এইরকম করে আমরা সবগুলোকেই করে নিতে পারি। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। মাল্টিপ্লিকেশন টেবিলটা খুব দরকার হয় গ্রুপ থিওরিতে। যেমন আমরা এক্ষুনি দেখেছি যে C4mx করাও যা, সিগমা ইউ করাও যায়। এই সবগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিন। সিগমা ইউ সিগমা ভি এটা হচ্ছে C4² এইরকম করে। তো এইটাকে আমরা আচ্ছা একটা টেবিল হিসেবে আমরা দেখাতেই পারি। যেমন এইটা, এইটা হচ্ছে ফার্স্ট অপারেশন আর এদিকেরটা হচ্ছে সেকেন্ড অপারেশন। ওই একই, ওই ও স্কোয়ারটার ওপরই সব করবে। তার মানে ফার্স্ট অপারেশন আমি ই করলাম, তার মানে কিছুই করলাম না। হ্যাঁ এখানে সেকেন্ড অপারেশনে ই করলাম, তাহলে এই এলিমেন্টে কি হবে? এই এলিমেন্টে ই থাকবে, একই রকম থাকবে। হ্যাঁ এবার ফার্স্ট অপারেশন C4 করলাম, সেকেন্ড অপারেশন ই করলাম, C4ই পাবো। C4² আচ্ছা আর আচ্ছা ই, আচ্ছা C4²ই পাবো। ওই নামটার এক দিয়ে গুণ করলে যা হয়, হ্যাঁ স্যার এইটা প্রথমে তাই থাকবে। কিন্তু দ্বিতীয়টা তো তাই থাকবে না। C4³ এর সঙ্গে ই দিয়ে যদি অপারেট করে, আগে ই তারপর C4³ তাহলে C4³ পাবো। কিন্তু হ্যাঁ যদি C4³ এর সঙ্গে C4 দিই তাহলে আবার ই পেয়ে যাবো। ঠিক C4³ এর সঙ্গে যদি C4² করি তাহলে কি ওটা ই পার হয়ে আরেকটা যাচ্ছে, তার মানে ওটা C4 হচ্ছে। হ্যাঁ তারপর C4³ এর সঙ্গে C4³ করলে এটা C4² হয়ে গেল। এগুলো একটু চিন্তা ভাবনা করে সমস্ত গোটা টেবিলটা বুঝতে হবে, যে আগে আমি mx করে তারপর C4² করবো। ওই ছবিটা এঁকে এঁকে প্রত্যেকবারে এটা বুঝে নিবি। এই টেবিলটা করতে খুব মজা লাগবে যদি বুঝতে পারি। আচ্ছা বুঝতে পারছিস? মানে হ্যাঁ প্রত্যেকটায় একবার করে রোটেশন করাবি, আর এদিকে যা যা করতে বলছে, এটা ফার্স্ট অপারেশন, এদিকেরটা হচ্ছে সেকেন্ড অপারেশন। তাহলে ওই দুটো যেখানে গিয়ে পড়ছে রো কলামটা, সেই এলিমেন্টে তুই পাবি। যেমন এখানে mx করে তারপরেতে C4³ করতে হবে, তাহলে কি পাবি তুই? সিগমা ভি পাবি। হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে এগুলোকে একটু নিজে নিজে করতে হবে, তবে জিনিসটা কিন্তু ইন্টারেস্টটা পাওয়া যাবে। ঠিক ঠিক আছে, আছে এবার আমি একটু অন্য কিছু শেয়ার করছি, আমার এই নোটটাকে শেয়ার করছি। ঠিক আছে, তো এখানে এইগুলো তো আমরা আগে বোধহয় ডিসকাস করেই নিয়েছি। কত রকমের গ্রুপের কিছু এক্সাম্পল দেখেছি, আগে বলেছিলাম। স্যার আপনি বলেছিলেন হ্যাঁ, ওই +1 - 1 এগুলো সব যে গ্রুপ হবে, এগুলো সব প্রুফ করতে হবে। এইবার আমি দুটো ইম্পর্ট্যান্ট গ্রুপের কথা বলবো। একটা গ্রুপ হচ্ছে জেড গ্রুপ। জেড গ্রুপটা সিলেবাসে মেনশন করা আছে। পারমিউটেশন গ্রুপ, এই দুটো গ্রুপের কথা সিলেবাসে খুব বেশি করে মেনশন করা আছে। জেডটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ যার মধ্যে এনটা এলিমেন্ট আছে। সাইক্লিক গ্রুপ তার মানে কি? আমি যদি আমি আমি একটা ছবি একটু দেখাচ্ছি, একটু শেয়ার বন্ধ করে আমি দেখাচ্ছি ছবিটা।
এটা ই, এটা এ, এটা বি। তার মানে কি, আমার কাছে এলিমেন্ট আছে তিনটে, ই এর পরে এ হবে, তারপর বি হবে, আর কোনো এলিমেন্ট নেই। তাহলে এটাকে আমি কি বলবো, Z3 বলবো। আমি যদি এখানে একটা সি পেতাম, তাহলে তাকে আমরা Z4 বলতাম। বুঝলাম না, আরেকবার বলুন। মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে Z3, কারণ এখানে এলিমেন্ট আছে তিনটে। দেখ, ই, তারপর এ, তারপর বি, তারপর ই আবার। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে যদি একটা সি থাকতো, তাহলে ই, এ, বি, সি চারটে হতো, সেটাকে আমরা Z4 বলতাম। হ্যাঁ হ্যাঁ পাঁচটা হলে হ্যাঁ হ্যাঁ, Z5 বলবো। এইভাবে আমাদের ওটা দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে Z3 দিয়ে মাল্টিপ্লিকেশন টেবিলটাকে তৈরি করেছি। বলা বাহুল্য, এই ওপরের যে আহ, এইটা আছে, এটা হচ্ছে ফার্স্টের যে এলিমেন্ট গুলো, আর এইদিকের যেটা, এটা আচ্ছা হচ্ছে পরের গুলো। তার মানে কি, আচ্ছা আমি এখানে যদি এখানে লেখা আছে যে we know that in the group there will be a neutral element E. To get the inverse element of A, we see that it must be B, so that A dot B হচ্ছে E। কারণ কি, এখানে তিনটেই আছে, কাজে আমাদের যদি এ বি দুটোকে গ্রুপ এলিমেন্ট হতে হয়, তাহলে এ এর সঙ্গে বি এর ওপর আমি যদি একটা বাইনারি অপারেশন করি, তাহলে আমাকে ই পেতেই হবে, নাহলে ইনভার্স এলিমেন্টই পাবো না। হ্যাঁ হ্যাঁ বুঝেছিস? এখানে কি করা হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে গ্রুপ এলিমেন্ট লেখা আছে, এখানেও গ্রুপ এলিমেন্ট লেখা আছে। আমি জাস্ট বাইনারি করছি। ই এর সঙ্গে ই বাইনারি অপারেশন করলে ই দেওয়া হবে, ই এর সঙ্গে এ বাইনারি করলে এ আসবে, ই এর সঙ্গে বি বাইনারি করলে বি আসবে। ও আচ্ছা। বুঝতে পেরেছিস? সেরকম এই হ্যাঁ স্যার। এর সঙ্গে এ অপারেশন করলে এ আসবে, বি অপারেশন করলে বি আসবে। মানে আগে আমি একবার এ করে তারপর ই করলাম, তাহলে এই পাবো। আমি বি ডট ই যদি করি, তাহলে সেখানে আমি বি পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছিস? তাহলে এবার যদি আমি এর সঙ্গে এ করি, তাহলে অবভিয়াসলি আমাকে বি কে পেতেই হবে, কারণ গ্রুপ এলিমেন্ট তো আর নেই। এ ডট এ ই হচ্ছে না, কারণ এর ইনভার্স হচ্ছে বি, যার জন্য এর হ্যাঁ। বি এর অপারেশন করে আমি ই পাচ্ছি। আবার তাহলে এ ডট এটা কি হবে? হ্যাঁ, বি এর সঙ্গে এর অপারেশন করলে আমি ই পাবো, তাহলে অবভিয়াসলি হ্যাঁ বি আর বি এর উপর অপারেশন করলে আমি এই পাবো। এই হচ্ছে হ্যাঁ, গ্রুপের জন্য একটা মাল্টিপ্লিকেশন টেবিল। তাহলে এ ডট এটা কি হবে? এই ডট এ যদি করিস, এখানে তো দেখ, এখানে এই ডট এ করে বি পাওয়া যাচ্ছে। এইটা এ আছে আর এইটা এ আছে, দুটোর আন্ডারে কোনটা পড়ছে, বি। কারণ এই ডট বি করলে আমি ই পাবো, আর এই ডট ই করলে আমি এই পাবো। তাহলে আমার কাছে এই ডট এ মানে বি ছাড়া আর তো কোনো রাস্তা থাকছে না। আমার কাছে তো গ্রুপ এলিমেন্টই একটা পেতে হবে। আছে তো আর কতগুলো, ই, এ আর বি। ও আচ্ছা, বুঝতে পেরেছিস? এছাড়া আর কোনো রাস্তা নেই আমার কাছে। ঠিক আছে। আচ্ছা, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আবার বলা হবে অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন দেখি, আমি দুটো অপারেশন যেভাবেই করি না কেন, আমি রেজাল্ট সেম পাবো। আমি এ ডট বি করে যা পাবো, বি ডট এ করে আমি সেইটাই পাবো। ঠিক আছে। হুম। যেমন আমার কাছে একটা খুব মজার এক্সাম্পল আছে। সেটা হচ্ছে যে ধর আমরা দুটো মোজা পরার কথা ভাবছি। ই মানে কিছুই হুম। করলাম না, আর এ মানে হচ্ছে মোজা পরলাম, আর বি মানে জুতো পরলাম। তাহলে আমি যদি এ ডট বি করি আর বি ডট এ করি, তাহলে কি সাংঘাতিক কাণ্ড হবে। এ ডট বি করলে এ ডট বি করলে তুই আগে মোজা পরছিস, তারপর জুতো পরছিস, হ্যাঁ, আর বি ডট এ করলে, তাহলে এটা হচ্ছে নন আচ্ছা অ্যাবেলিয়ান গ্রুপ। কিন্তু আমাদের এটায়
তুই যদি Z3 যদি ধরিস, তাহলে এখানে A ডট B করলে তুই যা পাবি, মানে আগে A করে পরে B করলে তুই যা পাবি, এইটা পাচ্ছিস কত, E পাচ্ছিস। আবার আগে B করে পরে A করলেও দেখ ওই E পাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা আবেলিয়ান গ্রুপ। আচ্ছা। এই যে Z3 গ্রুপটা আমি কটা রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে আমি লিখে দিয়েছি। এ হচ্ছে, ই হচ্ছে 1, এ হচ্ছে টোয়াইস পাই আই বাই 3, আর বি হচ্ছে 4 পাই আই বাই 3। এবার তুই ওটাকে বসিয়ে এ দিয়ে যে গুণ টুন করে দেখ, দেখবি একই পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই মাল্টিপ্লিকেশন টেবিলটাই তুই ফেরত পাবি। এবার হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আমি যদি এটা করি তাহলে দেখতে পাবো ই এ বি, এই যে আমি একটা ম্যাট্রিক্স তিনটে লিখেছি, যার ইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এ আর বি দুটো আমি দিয়ে দিয়েছি। এই দুটো তুই গুণ করে দেখ, তুই সেম পাবি। ওই স্যার ম্যাট্রিক্স কোথায়? হুম হুম, আচ্ছা পেয়েছি স্যার, পেয়েছি। পেয়েছিস তো? হুম। হ্যাঁ স্যার। আমি এটা এখনো পাঠাইনি, আমি এটাকে আরো একটু বাড়িয়ে পাঠিয়ে দেবো আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আরো একটা কথা আছে, সেটা হচ্ছে আমি যেগুলো পাঠাবো সেগুলো সমস্তই মানে লাস্টেরটা ধরবি, কারণ অনেক সময় হয় কি যে আমি প্রথমটায় একটু হাত দিলাম, হয়তো একটা দুটো ওয়ার্ড পাল্টালাম, যার জন্য সবসময় ও আমার লেটেস্টটা সবসময় যেটা সেটা কনসেপ্ট করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আহ, এই প্যারিটি গ্রুপ, এটা দিয়ে আজকে শেষ করবো আমি। এটা একটা আচ্ছা। Z2 গ্রুপের ব্যাপার, মাত্র দুটো এলিমেন্ট আছে। প্যারিটি মানে তো জানিস, কোয়ান্টাম মেকানিক্সে পড়েছিস, হ্যাঁ ইভেন প্যারিটি, অড প্যারিটি। তার মানে প্যারিটিকে যদি আমি পি বলি, গ্রুপ অপারেশন, তাহলে পি স্কোয়ার হবে ই, কারণ দুবার প্যারিটি অপারেটর ইউজ করে দিবি, তাহলে পজিটিভটা নেগেটিভ করলি, তারপর আবার নেগেটিভটা পজিটিভই হয়ে গেল। হ্যাঁ ঠিক। প্যারিটির সঙ্গে একটা রিফ্লেকশনের একটা সিমেট্রির একটা ব্যাপার আছে, সেটা নিশ্চয়ই কোয়ান্টাম মেকানিক্সে পড়েছিস। তাহলে এখানে ওই, না 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 কি স্যার পড়িনি স্যার, একবার বলুন। আরে তোর ধর একটা কোনো ঘুরছে কিছু, হ্যাঁ, অ্যাক্সিস তো আছে, হ্যাঁ তুই মিরার রিফ্লেকশন দে, হ্যাঁ তাহলে ওটা উল্টে গেল, ওটাই তো প্যারিটি। হ্যাঁ। ও আচ্ছা 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 হ্যাঁ আরেকটা হ্যাঁ হ্যাঁ মিরার রিফ্লেকশন কর, তাহলে ওটা আবার উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলি? তাহলে ওই ই আর পি দেখ দুবার করে, ই আর ই মিলিয়ে দিই, কিছুই করলাম না, তারপরে কিছু করলাম না, কারণ ই হলো। এইবার ই এর সঙ্গে যদি আমি পি কে আনি, তাহলে কি হবে, প্রথমে কিছু করলাম না, তারপরে প্যারিটি করলাম, তাহলে প্যারিটি উল্টে যা হবে তাই পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি যদি প্যারিটির পরে যদি ই করি, তাহলে প্যারিটি পাবো, আর প্যারিটির পরে আরেকবার প্যারিটি যদি করি, তাহলে ই পাবো। তাহলে স্যার পেয়ারিটি আর স্যার ইনভার্সালের পার্থক্যটা কোথায়? না, ইনভার্সনের কথা আলাদা, কারণ এখানে তো তোর একটাই অ্যাক্সিস আছে না, সেই অ্যাক্সিসটা উল্টে গেল, হ্যাঁ। বুঝেছিস? আর ইনভার্সন মানে এক্স ওয়াই জেড সবগুলো উল্টেছে, কাজে ইট ইজ আচ্ছা মোর আমি। ইনটু রিফ্লেকশন, প্যারিটি মানে আচ্ছা আচ্ছা রিফ্লেকশন, আর ইনভার্সন মানে হচ্ছে সবগুলো কোঅর্ডিনেটকে আমি পাল্টে দিলাম। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমার আর 3 মিনিট সময় পড়ে আছে, নতুন কিছু পড়ানোর সময় নেই, কাজে আমি আচ্ছা আচ্ছা। এখান থেকে পালাচ্ছি। হ্যাঁ স্যার ঠিক আছে। সবাই ভালো থাকে। আচ্ছা, একটা কাজ করতে একটু, সবাই শুনছিস? হ্যাঁ স্যার। বলছি যে আমি এন্ড করছি, তোরা আর একবার লগ ইন করতে।